দেশের সবচেয়ে উষ্ণতম ও কম বৃষ্টিপাতের উপজেলা লালপুর। তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। পানির স্তর নেমে যাওয়ায় উপজেলার অধিকাংশ টিউবওয়েলে পানি উঠছে না। এক গ্রাম থেকে অন্য গ্রামে এভাবেই গাড়িতে করে পানির চাহিদা মেটাতে হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছে হাজারো পরিবার। পানি সংকট আমাদের মাজার মসজিদের আশেপাশে যে সমস্ত টিউবওয়েলগুলো আছে, টিউবওয়েলগুলোতে একেবারেই পানি উঠছে না। এমনকি মোটর যেগুলো আছে সেই মোটরেও পানি সংকটে। পানির তো অবস্থা খুবই খারাপ সব জায়গায়, বাসা বাড়িতে সব জায়গায়, এলাকায় গোটা এলাকাতেই পানির সংকট। লেয়ারটা নিচে নামার কারণে পানির সংকট। গোলের পানির ব্যাপারেও অনেকজনের বাড়িতে পানি উঠছে না, খুব দুই একটা বাড়ির পানি উঠছে। এইগুলোই মানুষ এক বাড়ির থেকে এক বাড়ির পানি অনেক কয়েক বাড়ি পানির লোক ভিড় করছে। চাষাবাদের জন্যও সেচের পানি পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে আম ও লিচুর গটি ঝরে পড়েছে। অতিরিক্ত সেচের কারণে বাড়ছে ফসলের উৎপাদন ব্যয়। এতে বিপাকে পড়েছে কৃষকরা। পাইবে নাই মাঠকে মাঠ ধান শুকিন টনটনি পাট মরে যাচ্ছে, যেগুলি বাড়াইছে সেগুলি মরে যাচ্ছে, যেগুলি বাড়ায়নি সেগুলি সেচ দেবো। এ দেখেন সকাল থেকে ভোরে আদানের থেকে শুরু করি এদিক 10টা মনে বাজতে আসলো, এ পর্যন্ত এই পাইপের গড়েই বসে আছি। আমার এই দেখেন লেয়ারের সমস্যা, কয়েকদিন থেকে হয়রান হইতেছি। আমার ফসল পানি নষ্ট হয়ে যাচ্ছে, পানি উঠাইতেই পারছি না। এত পরিশ্রম করি আমরা পানি তুলতে পারছি না। কোথাও যেন সুপ্রিয় পানির সংকট না থাকে, এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান লালপুর উপজেলা জনপ্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা। পানি ট্রিট করে যে গাড়ি করে যে আমরা মোবাইল যেটাকে ওয়াটার সাপ্লাই বলে, ওটা আমরা করার চেষ্টা করছি। এখন দেখি একটা বরাদ্দ নিয়ে আসা যায় কিনা এই শুষ্ক মৌসুমের জন্য, খুব দ্রুত আর কি। সজীবুল হৃদয়, লালপুর।